শুভেন্দু অধিকারীকে কটূক্তি করার অভিযোগে অখিল পুত্র তথা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরিকে আইনি নোটিশ পাঠালেন শুভেন্দু অধিকারীর সেজ ভাই অর্থাৎ প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর আইনজীবী অনির্বাণ চক্রবর্তী নোটিশ পাঠালেন ইমেল মারফত। আরো বিস্তারিত জানবো এই সম্পর্কে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সমীরণ সাউ। সমীরণ, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো সোনালী, প্রথমে বলে রাখি যে কন্টাই কোঅপারেটিভ ব্যাংক নির্বাচন নিয়ে যে রাজনৈতিক উত্তাপ চড়াচ্ছে সে উত্তাপ কিন্তু কমারই নাম নিচ্ছে না। এই পড়ন্ত শীতের সকালেও দেখা যাচ্ছে রাজনৈতিক উত্তাপ সেখানে বাড়ছে কাঁথি শহরে। কারণ একটা জিনিস কি, যে একের পর এক কন্টাই কোঅপারেটিভ ব্যাংক নিয়ে যে শাসক দলের গোষ্ঠী কোন্দলে চাপানোত্তর চলছিল, তারপরেই বিরোধী রাজনৈতিক দল অর্থাৎ বিজেপির যে রাজনৈতিক দল আছে তার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেজ ভাই, তিনি শুভেন্দু অধিকারীর মানহানি হয়েছে সুপ্রকাশ গিরির মন্তব্যে এমনই অভিযোগ করে তিনি আইন নোটিশ পাঠালেন সুপ্রকাশ গিরিকে। এমনটা আমরা জানতে পেরেছি। তার যে আইনজীবী রয়েছে অনির্বাণ চক্রবর্তীর মাধ্যমে, তিনি জানান যে ইমেল মারফত সুপ্রকাশ গিরিকে এই চিঠি পাঠানো হয়েছে এবং যথাযথ সময়ের মধ্যে সেই চিঠির উত্তরও দিতে বলা হয়েছে। প্রসঙ্গত বলে রাখি যে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ডেলিগেট নির্বাচন হয়ে যাওয়ার পর ডাইরেক্টর নির্বাচনের যে নমিনেশন ফর্ম তোলার ডেট ছিল অর্থাৎ মনোনয়নপত্র জমা দেওয়ার যে শেষ দিন ছিল, সেটা গতকাল এবং পরশু দুদিন মিলেই চলছিল। গত পরশু দিন সেখানে সোমবার সেখানে দেখা গেছে যে সুপ্রকাশ গিরি একাধিক ভাষায় ব্যাংকের দুর্নীতি নিয়ে ডাইরেক্টর তৎকালীন সময় শুভেন্দু অধিকারী, যিনি এখন বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা, তাকে একাধিক ভাষায় মন্তব্য করেন বা কড়া ভাষায় আক্রমণ করেন, যেই ভাষায় নাকি শুভেন্দু অধিকারী সহ তার পরিবারের অসম্মান হয়েছে এমনটাই অভিযোগ করে শুভেন্দু অধিকারী সেজ ভাই অর্থাৎ তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী, বর্তমানে বিজেপি নেতা, তিনি কিন্তু এই অভিযোগ করেছেন এমনটা আমরা জানতে পারছি সোনালী। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সমীরণ সাউ।